আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে 125 বছর পূর্তি যে বিদ্যালয়ের, সেই ঐতিহাসিক বিদ্যালয়ের 125 বছর পূর্তির অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা যে আমাকে মনে করেছেন, আজকের এই দিনে আমন্ত্রণ জানিয়েছেন, সেই কারণে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। 16 নম্বর বোসপাড়া লেনের সেই বাড়িতে আমি ছোটবেলায় গিয়েছি। আমি বেথুন কলেজিয়েট স্কুলে পড়াশুনো করতাম। আমার অনেক বান্ধবী সিস্টার নিবেদিতা পড়াশুনো করতেন। তো 16 নম্বর বোসপাড়া লেনের সেই ঘরে আমি 2023-এর শেষ দিন 31শে ডিসেম্বর ওখানে মাতাজিকে জানাই, এবং 1 জানুয়ারি, এই বছরের 1 জানুয়ারি আমি সেই বাড়িটিতে আবার যাই। সংস্কার হয়েছে নানাভাবে, ভগিনী নিবেদিতার সব কাজকে সেখানে তুলে ধরা হয়েছে। বেশ কিছু সময় আমি সেই প্রদর্শন কক্ষে থাকি। তার উপর যে একটি তথ্যচিত্র একটা ছোট ঘরে দেখানো হয় সেটি দেখি, এবং সেদিন বাড়ি ফিরে পুরো আচ্ছন্ন ছিলাম যে কি মহীয়সী নারীর তীর্থভূমি আমি দর্শন করে এলাম বছরের প্রথম দিনে। আজকে আমি প্রথম পর্বে একদম শুরুর দিকে যে কবিতাগুলি শোনাবো, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে কয়েকটি কবিতা আমি লোকমাতা নিবেদিতার চরণে পৌঁছে দিতে চাই। রবীন্দ্রনাথ নিবেদিতাকে লোকমাতা নাম দিয়েছিলেন। আজকে 13ই নভেম্বর, 1913-র 13ই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি বা সং অফারিংস সেই বইয়ের জন্য নোবেল পুরস্কার পান, এবং এই দিনই 1913-র এই 13ই নভেম্বর সেই ঘোষণা করা হয়েছিল। তাই আজকে গিরিশ মঞ্চের এই প্রেক্ষাগৃহে এই মঞ্চে দাঁড়িয়ে গীতাঞ্জলির সেই কবিতা, কয়েকটি কবিতা আমি লোকমাতার চরণে পৌঁছে দিতে পারছি, এই ভাবনা আমাকে ধন্য করে তুলছে। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে
সে কোন দেশে? কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোর পাখা মেলে সিন্ধু পারের পাখি। আপন কুলার মাঝে সবাই এলো ফিরে। কখন তুমি আসবে খাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো। কেউ জানবে না, কেউ বলবে না, বিশ্বে তোমার লোকচুরি। দেশ বিদেশে কতই ঘুরি, এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়। সখা তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাতির পথে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি? ভিড়ের মধ্যে ছাপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নের কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ? সেসব কথা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চলে রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। এই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি? রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান? আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে? উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় আলো, কোথায় ওরে আলো? বিরহানলে জালো রে তারে জালো। রয়েছে দীপ নাচ শিখা, এই কি ভালে ছিল রে লেখা?
ইহার চেয়ে মরণ সে যে ভালো। বিরহানলে প্রদীপ খানি জালো, বেদনা দুতে গাহিছে ওরে প্রাণ, তোমার লাগে জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তল গিয়েছে মেঘে ভরে, বাদল জল পড়েছে ঝরি ঝরি, এ ঘোর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি। এমন কেন করেছে মরে মরে, বাদল জল পড়েছে ঝরি ঝরি, বিজুলি শুধু ক্ষণিক আভানে, নিবিড়তর তিমির চোখে আনে। জানে না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া। নিবিড় নিশা, নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে। বিধি বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে, তার লাগে যা শাস্তি নেবার নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দে করে, নিন্দে সে নয় মিছে, সকল নিন্দে মাথায় করে রব সবার নিচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙলো বেচা কেনার মেলা, ডাকতে যারা এসেছিল ফিরলো তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, নয়ন দুটি মিলিলে কবে পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নম্র শিরে সুখের দিনে তোমারই লোক রইব চিনে। দুঃখের রাতে নিখেলে ধরা যেদিন করে বঞ্চনা, নিজের যেন না মানি ক্ষয়। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে পড়ব তব
নবমিলন ডোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে। ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে। আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে। গগন ভরা পরশ খানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ। ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ। সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। এরপরে যে কবিতাটি শোনাবো সেটিও রবীন্দ্রনাথের। আমি তখন বেতন স্কুলে পড়ি। একবার ইন্টার স্কুল কম্পিটিশনে এই কবিতাটি ছিল। বাবার সাথে, আমার বাবার সাথে, যদিও বাবা ঠিক সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ যে ছিলেন সে কথা বলা যায় না, কিন্তু খুব প্যাশনেট ছিলেন সাহিত্য শিল্প সংস্কৃতি নিয়ে। আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন আর রবীন্দ্রনাথ পড়তেন। তো বাবার সাথে খুব তর্ক হয়েছিল। আমি বলেছিলাম যে এই কবিতার অর্থ অন্য। বাবা বলেছিলেন যে কবিতায় জীবনের সাথে মৃত্যুর
প্রেমের কথা। পরে দেখেছি বইপত্র ঘেঁটে যে রবীন্দ্রনাথ লিখছেন, আমরা যখন অত্যন্ত আরামে আয়েসে থাকি তখন আমাদের মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো চাপা পড়ে যায়, তখন বাইরে থেকে একটা ধাক্কার দরকার থাকে। সেই ধাক্কাটা যখন আসে তখন আমাদের অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এই কবিতার মধ্যে তিনি সেই ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, কবিতাটি আপনাদের কাছে পৌঁছে দিই, যার কাছে যেভাবে পৌঁছবে সে সেভাবেই ভেবে নেবেন নিশ্চয়ই। কবিতাটিকে শুনুন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিষিদ্ধ বেলা সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে বাবলে মাতালে হট্টগোল দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছিল তারে গোপন ঘরে যতন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে, দুয়ারে রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন পরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গরু ভার, ঘুমে জাগরণে মিলিয়ে কাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ, মরমে বসে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছে, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্টহাসি আমারিবে ঠেলা, আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলন খেলা রাত্রিবেলা। দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রণয় রোল, বক্ষ শনিতে উঠেছে আমার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দে দোল দোল। আইরে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল, প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনিল দোহে ছাড়ি ভয় লাজ,
বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল দে দোল দোল দে দোল দোল। লিপিকা কাব্যগ্রন্থ থেকে একটি লেখা আপনাদের কাছে পৌঁছে দেব। যখন প্রথমবার এই লেখাটি পড়ি আমার একটি রূপকথার গল্প বলে মনে হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের লেখার জাদুকরী ক্ষমতা এটাই যে এক একটা বয়সে পৌঁছে লেখাটির এক এক রকম অর্থ পৌঁছয় আমাদের কাছে, এক একভাবে ভাবতে শেখায়, এক একটা মনের জানলা খুলে খুলে যায়। সুরানির স্বাদ শোনাচ্ছে। সুরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলে, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে কথা উঠলো, রাজা সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী বললে তোমরা সবাই যাও, কেবল আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে সই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে প্রকাশ করে বলো। সুরানী বললে আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুও রানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুও রানীর কথা আমার মনেই রইল না। তারপরে সেদিন দোলযাত্রা, নাট মন্দিরে গেছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি পথের পাশে নদীর ধারে গাছের ওপরটিতে একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, দেয়াল বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধলেন, আহা ঘরখানি কার? ছত্রধারিণী বললে চিনতে পারলে না? ওই তো দুরানীর। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছে, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম এ ঘরে আমি থাকবো না। রাজা বললে আচ্ছা বেশ, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে। তার মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, আর মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন আমার বড় সাধ, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি মুশড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলে। তারপরে সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। স্নান সেরে ঘরে ফিরছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি এ কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর পড়ে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললে চিনতে পারলে না? ওই তো দুরানী।
তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, রোজ সকালে নদীতে নেয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে, সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি, স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনলেন। দৌড়ের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাস উৎসব, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পালকি করে ঘরে ফিরছি, পর্দা ফাঁক করে দেখি এক নবীন কিশোর, চূড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপর থেকে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, প্রদীপ জ্বালি না, মুখে কথা নেই। রাজা রোজ এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি যে চাই তা মুখ ফুটে কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সায়াতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুরানির দুঃখ আমি চাই। সায়াতনি বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। কাজী নজরুল ইসলামের কবিতায় ঢুকবো। যে ছড়াটি বলবো সেটি কাজী নজরুল ছোটদের জন্য, মানে দেশের তরুণ প্রজন্মকে উদ্দীপিত করার জন্য নবযুগ পত্রিকায় এই ছড়াটি লিখেছিলেন। আগুনের ফুলকি ছোটে, ছড়াটি শোনায়। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, আগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, আগুনের ফুলকি ফুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, উল্কার উল্কি লেখায় নিশীথে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুল দুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে। ছোট আজ ফুলকি জ্বালা, না দেখা অগ্নি এলির হাইদা হারাই ভগ্নি তারা, আকাশে মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আকাশ প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ছুটিয়া ওই এলো রে, ফুটিয়া ওই এলো রে, চবুতরা কবুতর আকাশে পথ পেল রে, আসে কার কালকে ছুটে, কে আসে উড়িয়ে ধুলি বাংলা
বাংলার সামলা মাঠে সবার হয়ে আরবি উঠে আগুনের ফুলকে ছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে ঘুমাতে পায় না বলে উড়ারা রক্ত আঁকি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাখী উহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে উহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে উহারাই টসটসে রস মৌত শিখি ওরা কি উদয় তারার ঝিকিমিকি ওদেরই গলার সুরে গান গেয়ে বুলবুলকি উঠে আগুনের ফুলকে ছুটে খুশির ঘোষণে রোজ ঘুরশুরি কি করে এরাই চঞ্চল ঝুমকুলি দেয় ফুলকুড়ি কি ধরে এরাই বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে ওদের শুনেছি গুনগুনাতে ওদের সুরে মৌমাছিকে এলো রে নতুন জীবন ওদেরই চোখের চিকে এলো রে এলো মেলো পাগলা হাওয়া এলো রে কিয়া পাটার নৌকা বাওয়া ওর না উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি এলো কি ফলের আশা ফুলের কুচি কি খুশির খই ফোটাবে কথায় কথায় টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকলতায় এলো সব আলোকলতা দুষ্টুমি আগুনের দিক জ্বালিয়ে ফাগুনের ফাগে নেই হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ছড়াবে গো মিষ্টির বাজার এবার নেবে লুটে এলো সব চিত্র পাখা প্রজাপতি চিত্রকূটে আগুনের ফুলকে ছুটে আগুনের ফুলকে ছুটে আগুনের ফুলকে ছুটে প্রায় সমসাময়িক দুজন কবি জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম 1898 এই বছরে ভগিনী নিবেদিতার, আমি যতদূর সম্ভব সালটা ঠিকই বলছি, এই স্কুলের স্থাপনা 1898 হ্যাঁ 1898 এবং 1899 কাজী নজরুল এবং কবি জীবনানন্দ দাশের জন্ম বছর। সেই অর্থে এই দুই মহান কবি কিন্তু এই স্কুলের সমবয়সী। কাজী নজরুলের কবিতা শুনিয়েছি, জীবনানন্দের রূপসী বাংলা থেকে একটি কবিতা শোনাতে ইচ্ছে করছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে,
দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলতেন রবীন্দ্রনাথ। তার একটি ছড়া, সেটা আমার ছোটবেলায় বাংলা সিলেবাসে ছিল। তো ক্লাসের মধ্যে দিদিমণিরা এসে প্রথম আমাকে পড়তে বলতেন, সে কবিতা হোক বা গদ্যের কোনো অংশ। তখন থেকেই আমার এই আবৃত্তি চর্চা বা কবিতা পাঠের অভ্যেস। আর এই সব কিছুর জন্য সবচেয়ে যারা আমার জীবনে বড় ভূমিকা নিয়েছিলেন বাবা মার পর, তারা স্কুলের দিদিমণিরা, আমার বেতন স্কুলের দিদিমণিরা। শোনাই, খুব মনে পড়ছে তাদের কথা। তখন অবশ্য অন্যভাবে বলতাম এই অংশটি, এখন অন্যভাবে বলি, আপনাদের শোনাই। তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কঞ্চির তীর সব ওই চর যাচ্ছে, বনহাস ডিম তার শ্যাওলায় থাকছে, চুপ চুপ ওই টুক দেয় পান কৌটি, দেয় টুক 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 ঘুমটার বৌটি, রূপসালী ধান বুঝে এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাবকাতো মের ভরা রূপ দেখো তোমরা, পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপসালী ধান ভালা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী, পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বইটা হেনে, বাক সম্মুখে সামনে চোখে বায়ে বাঁচিয়ে ডাইনে রুখে, রুখতে টানো বইটা হানো, ৭-১৭ পক্ক পানো, হারবে রুমো খেজুর গুলো টাইনি যেন ঝামর ছিল, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসার ওই চলির ভিড়ে ফিরছে কারা মাছের পিছে, পীর বদরের কুদ্রতিতে নৌকো বাঁধা হিজলে গাছে, লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার চারজন যাত্রী, জড়ায় ছাছিদারের মুখে ঝাউয়ের বিধিওয়ালায় ঝুঁকে, ঝিমায় বুঝি ঝিঝির গানে স্বপন পানে পরাণ টানে, তারায় ভরা আকাশ কি ধুলোয় পে ধুলোর পারে, লুটিয়ে পড়ল আচম্বিতে কুহক মহমন্ত্র ভরে, কেবল তারা শেষের শিরে মানিক পারা, হিসাব নাহি শঙ্কা নাহি, কেবল তারা যেথায় চাহি, কোথায় এলো নৌকোখানা, তারার ঝড়ে হইলে কানা, পথ ভুলে কি এই টিবিরে নৌকো চলে আকাশ চিরে। আর 14 ক্রোশ 14 ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা, চাপ চাপ শ্যাওলা দ্বীপ সব সার সার, বৈঠার ঘাই সেই দ্বীপ সব নড়ছে, ভিল ভিলে হাসতার জল গায়ে চড়ছে, ওই মেঘ জমছে চল ভাই সমছে, গাও গান গাও শীষ বকশিস বকশিস, খুব জোর ডুব জল বয়স ছিলছে, নেই ঢেউ কল্লোল নয় ডুব নয় তীর, নেই নেই শঙ্কা, চল সব ফুর্তি বকশিস নৌকা বকশিস ফুর্তি। ঘুর ঘুর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে, তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূরপাল্লা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায় লেখা, অনেকেই শুনেছেন গান হিসেবে। এটি আমার বলতে খুব ভালো লাগে, বাংলার কথা বলতে, বাংলা মায়ের কথা বলতে। সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, লোকমাতা নিবেদিতা এই বাংলায় এসে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে এখানকার মেয়েদের লেখাপড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। এমনকি স্বাধীনতা আন্দোলনেও, এই বিপ্লবী আন্দোলনেও তার একটা বিশাল ভূমিকা ছিল। যতবার ভগিনী নিবেদিতার জীবনী পড়ি, তার কাজ সম্পর্কে জানি, নিজে অনুপ্রাণিত হই প্রতি মুহূর্তে। সিস্টার নিবেদিতা স্কুলের 125 বছরের অনুষ্ঠান আমার নিজের স্কুল জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। বেথুন স্কুল পাশাপাশি প্রায়। একটু ছোটবেলায় ফিরি, একটা ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে স্কুল জীবনে। দাও ফিরে সে ছেলেবেলা। দাও ফিরে সে ছেলেবেলা, পাঠশালাতে নামতা পড়ি। বাদল রাতে গা ছমছম, ভূতের গল্পে ভয়ে মরি। দাও ফিরে সে ছেলেবেলা, ঘুম পাড়ানি গানের সুর। মায়ের কোলে ঘুমাক শিশু, দস্যিপনা কোন সুদূর। দাও ফিরে সে ছেলেবেলা, শীতের রোদে আচার চুরি। দাও ফিরে সে ছেলেবেলা, দোলনা দোলাক বটের ঝুড়ি। দাও ফিরে সে ছেলেবেলা, বসিক রোদে আমের বন। দাও ফিরে সে ছেলেবেলা, ছোট্ট সোনার সবুজ মন। দাও ফিরে সে ছেলেবেলা, বৃষ্টি পড়ে টাপুর টুপ। খাতার পাতার নৌকোখানি জলে ভিজেই দেয় যে ডুব। দাও ফিরে সে ছেলেবেলা, পুতুল খেলার সময়টুক। কাটুম কুটুম আসবে ঘরে, খুশির নাচন নাচবে বুক। দাও ফিরে সে ছেলেবেলা, সুদূর নীলে উড়ুক ঘুড়ি। উড়তে উড়তে হঠাৎ দেখে চরকা কাটা চাঁদের বুড়ি। দাও ফিরে সে ছেলেবেলা, স্বপ্ন মাখা অপুর চোখ। দিদির সাথে ছুটবো মাঠে, মায়ের যতই বারণ হোক। দাও ফিরে সে ছেলেবেলা, মনের মাঝে নতুন খোঁজ। দাও ফিরে সে ছেলেবেলা, নাও ফিরে নাও কাজের বোঝ। দাও ফিরে সে ছেলেবেলা, দাও ফিরে সে ছেলেবেলা, দাও ফিরে সে ছেলেবেলা। এখানে আসার আগে ভগিনী নিবেদিতার ওপরে একটি কবিতা খুঁজছিলাম। আমারই একজন খুব পরিচিত, উনি ভগিনী নিবেদিতার উপর অনেক কাজ করেছেন, অনেক প্রবন্ধ বা ওনার বই আছে।
নিবেদিতাও রবীন্দ্রনাথ, নিবেদিতাও জগদীশচন্দ্র বসু, দেবাঞ্জন সেনগুপ্ত, উনি পেশায় চিকিৎসক। ওর একটি লেখা উনি ফেসবুকে দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল। আমি যেন আমার ছোটবেলাটা এই লেখাটার মধ্যে পেয়েছিলাম। আমার মা যেভাবে আমাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, এখানে সেই একটি ছোট্ট মেয়ে, তার মা, তার দিদিমা, তাদের কথা একটা ছোট্ট কবিতার মধ্যে লেখা আছে, সেটি একটু পড়ে শোনাই আজকের দিনে। সেই যে তুমি জ্বালিয়েছিলে আলো, আমার দিদা যখন এতটুকুন মেয়ে, কোন স্বপ্নের কাজল মেখে চোখে খেলনা ফেলে স্কুল ছুটতেন ধেয়ে। অঙ্ক ভূগোল, সেলাই, ইতিহাস, ছোট মেয়ের অল্প লেখাপড়া, সুযোগ মাত্র বছর কয়েক ছিল, বাকি জীবন সেই আলোতেই ভরা। সেই আলোতেই গেরস্থালির কাজ, ঘর গুছিয়ে মুক্ত বাতায়ন, সেই আলোকেই সামনে উঁচু ধরে আমার মাকে বড় করার পণ। সেই আলো আজ আমার পড়ার ঘরে, আমার জন্য আঁচল দিয়ে ঢেকে মা তাকে ঠিক আগলে রাখেন রোজ হাজার ঝড়ের পাগলাপনা থেকে। শিখছে শব্দ বর্ণমালা রাশি, সাদা লাল কালো বর্ণের পরিচয়। গাইবার তবে যোগ্যতা দাও দেবী, তোমার আলোর পরম্পরার জয়। শেষ পর্বের দু একটি কবিতা শোনাবো। তার আগে বলি, আমাকে মঞ্চের সামনে থেকে যারা সহযোগিতা করছেন, আবহ প্রয়োগ করছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, ধ্বনি প্রক্ষেপণে লালটু, এদের দুজনের জন্য একটু করতালি। এরপর যে কবিতাটি শোনাবো খুব ছোট্ট একটি কবিতা, কিন্তু অনেক কিছু ভাবতে শেখায়। কবিতার নাম বেলুড়, কবি সুবোধ সরকার। আমি একটি কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছেন, সিঁড়ি ধুতে এসেছেন। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায়। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কখনো মানুষের চোখের জল মুছতে পারবে না।
গত কয়েক মাস আমরা একটি নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে যে জনরোষ, যে গণজাগরণ, তার মধ্যে আমরা অনেকেই ছিলাম। সেই সময় কবি শ্রীজাত আমাকে একটি কবিতা পাঠান, কল্লোলিনী কবিতার নাম, সেটি শোনাচ্ছি। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হাড়, তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষবারের ঘুম, আমার শ্বাসরুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মৎস্য। দু চোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। জাগছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। এ রাত থেকে সকাল আসবেই, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছিল, তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। আমার আজকে শেষ নিবেদনে নারী শক্তির জয়, মাতৃশক্তির জয়, মল্লিকা সেনগুপ্তের লেখা। পুরো কবিতাটির নাম কন্যা শ্লোক, তার একটি নির্বাচিত অংশ আমি পৌঁছে দেব। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে পতিনিব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে।
আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন্ডা। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলাবাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে